ব্লিচ এমন একটা অ্যানিমে শো যেটা শোনার জনরাকে এমন ভাবে রিডিফাইন করে দেয় যে আজ পর্যন্ত কোনো অ্যানিমে শো করার কথা চিন্তাও করেনি। ব্লিচের ইউনিক কনসেপ্ট, ম্যাচিউর থিম, ইউনিক ক্যারেক্টার ডিজাইন সবাইকে অবাক করে তোলে। ব্লিচের পাওয়ার সিস্টেম তখনকার সময় অনেক ইউনিক ছিল। ব্লিচের পপুলারিটি সময়ের সাথে সাথে অনেক বাড়তে থাকে, আর তার কয়েক বছর পরেই ব্লিচকে বিগ থ্রির পার্ট বানানো হয়। তখনকার সময়ে ব্লিচকে লোকজন নারুতো ও ওয়ান পিসের সাথে কম্পেয়ার করতে থাকে। মার্চ 2012 এদিন এমন কিছু একটা হয় যে ব্লিচের ফ্যান্ডম ব্লিচকে সারাটা জীবনের জন্য ভুলে যায়। মানুষ ব্লিচকে যত তাড়াতাড়ি চিনতে শুরু করেছিল তত তাড়াতাড়ি মানুষ ব্লিচকে ভুলে যায়। স্টোরি অ্যাবাউট এ গটেড অ্যানিমে ব্লিচ, যাকে সময়ের সাথে সাথে ভুলিয়ে দেওয়া হয়েছিল। 5 অক্টোবর 2004 এটাই সেদিন যখন ব্লিচ সর্বপ্রথম এয়ার হওয়া স্টার্ট করে। ব্লিচ নিজের প্রথম এপিসোড দিয়েই ফ্যানদের মাঝে কিউরিওসিটি বিল্ড করে নেয়। আফটার লাইফ, সোলস, শিনিগামি হোলোস, তখনকার সময়ে কনসেপ্টগুলো অনেক ইউনিক ছিল। ঠিক এসবের কারণে ব্লিচের উপর ফ্যানদের ইনিশিয়াল রেসপন্স পজিটিভ ছিল। যেহেতু ব্লিচ শোনার জন্যতে বিলং করে, তাই ব্লিচের ক্রিয়েটর তাইতে কুবর এই জন্ডাতে ব্লিচকে টিকিয়ে রাখার জন্য ব্লিচকে উইকলি রিলিজ করতে হয়। সেটা ব্লিচের এনিমের জন্য রিস্কি ছিল। সেটা কেন তোমরা একটু পরে জানতে পারবে। উইকলি রিলিজের একটা কারণ ছিল, কারণ তখনকার সময় সব এনিমেই উইকলি রিলিজ হচ্ছিল। আর এটা একটা ফায়দা ছিল যে ফ্যানরা সেই এনিমের সাথে নিজেকে কানেক্টেড ফিল করতো। আর উইকলি রিলিজের কারণে ব্লিচের মাঙ্গা ও এনিমে ফ্যানদের মাঝে পপুলার হতে থাকে। কিন্তু ব্লিচের প্রাইম আসা এখনো বাকি ছিল, দ্য গটেড সোল সোসাইটি আর্ক। এই আর্কটা ব্লিচের পপুলারিটিকে 10x ইনক্রিজ করে দেয়। ব্লিচ কিছু জনের জন্য ইউনিক শো হয়ে যায়, আবার কিছু ক্রিয়েটরদের জন্য ইন্সপিরেশন, লাইক জেজেকে, ডিমন স্লেয়ার, এমএচএ, ব্ল্যাক ক্লোভার। এদের ক্রিয়েটররা ব্লিচের থেকে ইন্সপায়ার্ড হয়েছে। এই আর্কের জন্য ফ্যানরা ব্লিচকে বিগ থ্রির পার্ট বানিয়ে দেয়। বলা হয় যে ওই সময় ব্লিচের এই ভলিউমের কপি 9 লাখের বেশি সেল করা হতো। লোকজন নারুতোকে ব্লিচের থেকে কম রেট করতে থাকে। নিজের ম্যাচিউর থিম, ডার্ক কনসেপ্ট অনেক ক্ষেত্রে ব্লিচকে নারুতো ও ওয়ান পিসের থেকে বেটার স্ট্যান্ড করাতে থাকে। কিছু সময় হলেও ব্লিচ পুরো এনিমে কমিউনিটির মধ্যে রুল করেছিল, কিন্তু হঠাৎ করে ফ্যানরা ব্লিচের থেকে নিজেদের ইন্টারেস্ট হারাতে থাকে। লোকজনের কাছে ব্লিচ বোরিং শো হয়ে যায়। 27 মার্চ 2012 লো রেটিংস, কম ভিউয়ারশিপের জন্য ব্লিচ অনিশ্চিত সময়ের জন্য ক্যান্সেল হয়ে যায়। ব্লিচের কাছে কয়েক বছর ধরে সবকিছুই ছিল, যে ফ্যান্ডম, পপুলারিটি, কিন্তু রিলিজের 8 বছর পর মানে 27 মার্চ 2012 এমন কি হয় যে একটা এনিমে 16 সিজন 336টা এপিসোড পর্যন্ত চলার পরেও লো রেটিংস ও ভিউয়ারশিপ কমে যাওয়ার সমস্যার জন্য পুরোপুরি ক্যান্সেল করে রাখলো। দ্য ডাউনফল অফ দ্য ফরগটেন থার্ড ব্লিচ। দেখো, ব্লিচের ডাউনফলের সব থেকে বড় রিজনের মধ্যে একটা ছিল টু মেনি ফিলার এপিসোডস। যারা ফিলার মানে বুঝো না, ফিলার হলো এমন কিছু আর্ক বা এপিসোডস যেগুলো স্টোরির সাথে কোনো কানেকশন রাখে না। মানে সোজাসুজি দেখলে দেখো, না দেখলে না দেখো, স্টোরির উপর কোনো ইফেক্ট পড়বে না। ব্লিচের অলমোস্ট 336টা এপিসোডের মধ্যে 163টা এপিসোডই ফিলার, মানে পুরো এপিসোডে 44%ই ফিলার। সমস্যা ছিল ওইসব ফিলারের যেগুলো একটা আর্কের মাঝখানে এক্সিস্ট করতো, মানে তারা পুরো আর্কের ফ্লোটাই নষ্ট করে দিত। ফলে যারা উইকলি ব্লিচকে ফলো করছিল ইরিটেটিং ফিল করতো, বোর হয়ে যেত এবং ব্লিচকে মাঝখানে ছেড়ে চলে যেত। আর এটাই ব্লিচের সাথে হয়েছিল। তো ফিলার দেওয়ার কারণ কি ছিল? আমি অনেক আগেই বলেছিলাম যে ব্লিচের ক্রিয়েটর তাইতে কুবর ব্লিচকে উইকলি রিলিজের জন্য এটা তার এনিমের জন্য রিস্কি হতে পারে, কারণ যদি একটা মাঙ্গা এন্ড হয়ে যায় তাহলে তার এনিমে অ্যাডাপ্টেশন আনা হয়, কিন্তু যদি একটা এনিমে অতিরিক্ত পপুলার হয়ে যায় তাহলে তার এনিমে অ্যাডাপ্টেশন আনা হয়। আর এটা একটা সঠিক এক্সাম্পল হচ্ছে কাগুরাবাজি। মাঙ্গা রিলিজের 1 বছর পরে তার এনিমে নিয়ে কথা চলছে। ঠিক তাই হয়েছিল ব্লিচের মাঙ্গার সাথে। দেখো, যখন একটা এনিমে একটা উইকলি মাঙ্গার উপর বেস্ট হয়, তখন সেই এনিমে ক্রিয়েটররা মাঙ্গা থেকে 6 মাস বা 1 বছরের গ্যাপ মেনটেন করে, কেননা একটা এনিমে সিঙ্গেল এপিসোডের জন্য 1 থেকে 3টা চ্যাপ্টারের প্রয়োজন হয়। যেহেতু একটা মাঙ্গা প্রত্যেক উইকে নিজের একটা চ্যাপ্টার রিলিজ করে, আর এই গ্যাপটা এটাই ইনশোর করা যে মাঙ্গা অথা টাইমের মধ্যে এনাফ চ্যাপ্টার রিলিজ করতে পারে আর এনিমে ক্রিয়েটররা এনাফ সোর্স ম্যাটেরিয়াল পেয়ে যায়। কিন্তু ব্লিচের জন্য প্রবলেম ছিল যে ব্লিচের মাঙ্গা প্রত্যেক উইকে শুধু একটা চ্যাপ্টারে রিলিজ করতো, কিন্তু ব্লিচের এনিমে প্রত্যেক উইকে নিজের একটা করে এপিসোড রিলিজ করতো। আর একটা সময় এমন আসে যে ব্লিচের এনিমে তার মাঙ্গার সাথে কোট আপ করে নেয়, যার কারণে এনিমের ক্রিয়েটরদের কাছে অ্যাডাপ্ট করার মতো পর্যাপ্ত সোর্স ম্যাটেরিয়াল বাঁচে না। তাদের কাছে 2টা অপশন ছিল, না তো সোর্স ম্যাটেরিয়াল আসা পর্যন্ত ব্লিচকে ডিসকন্টিনিউ করা বা এনিমেতে ফিলার্স অ্যাড করা। তারা ফিলার্স অ্যাড করার ডিসিশন নেয়, কারণ
সো তারা যদি সোর্স মিডল আসা পর্যন্ত ব্লিচকে ডিসকন্টিনিউ করে তাহলে গ্লোবালি ব্লিচের পপুলারিটি কমে যাবে। আর নারুতো ও ওয়ান পিসের পপুলার হওয়ার কারণই ছিল প্রত্যেক সপ্তাহে না থেমে রিলিজ হওয়া। তারা ব্লিচের এই এডিশনাল ফ্লেম হারাতে চাচ্ছিল না, তাই তারা শো এর মধ্যে ফিলার্স অ্যাড করতে থাকে। কিন্তু সেই সোর্স মেটেরিয়াল পেতে এত বেশি দেরি হয়ে যায় যে ফ্যানরা ব্লিচের উপর নিজের ইন্টারেস্ট হারাতে থাকে। সময়ের সাথে সাথে ব্লিচের প্রোডাকশন ও অ্যানিমেশন লো হতে থাকার কারণে ফ্যানরা ব্লিচের থেকে মুভ অন করে নেয়। তাড়াতাড়ি বেশি এপিসোড রিলিজ করতে গিয়ে ব্লিচ নিজের ইউনিকনেস হারিয়ে ফেলে। সবার কাছে ব্লিচ একটা এভারেজ শোনান শো হয়ে যায়। ব্লিচের সাথে আর কোনো কিছুই ভালো লাগছিল না। এরই মাঝে আসে ব্লিচের দ্য লস্ট শিনিগামি আর্ক, যেটা ফ্যানদের এতটাই ডিসগাস্টিং লাগে যে তারা ভরে ভরে ক্রিটিসাইজ করতে থাকে। এমনকি আর্ককে শোনার জন্য মধ্যে সব থেকে ওয়ার্স্ট আর্কের ট্যাগ দিয়ে দেয়। ব্লিচের প্রডিউসাররাও ব্লিচকে কন্টিনিউ করার ইচ্ছা হারাতে থাকে। আর তাই 27 মার্চ 2012-তে লো রেটিংস ও ভিউয়ারশিপ কমে যাওয়ার জন্য ব্লিচকে অনিশ্চিত সময়ের জন্য ক্যান্সেল করা হয়। ব্লিচের এনিমে ক্যান্সেল হলেও মানগা এখনো চলছিল। এনিমের ফেলিওর ও মানগার আনকনসিস্টেন্সির কারণে শোনান ম্যাগাজিন ব্লিচের ক্রিয়েটর তাইতে কুবোর ওপর জলদি চ্যাপ্টার রিলিজের জন্য প্রেসার দিতে থাকে। মানগা আনকনসিস্টেন্সির কারণ ছিল তাইতে কুবোর হেলথ। তাইতে কুবো মাসে সবসময় অসুস্থ থাকতো, কারণ তার লেফট শোল্ডারে সমস্যা ছিল। ডক্টর তাকে সাজেস্ট করেছিল নিজের লেফট শোল্ডারে সার্জারি করার, কিন্তু তার পক্ষে এত সময় ব্রেক নেওয়া সম্ভব নয়। তাই তিনি নিজের শোল্ডারে সার্জারি করার কথা না করে দেন, কারণ তার প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যাপ্টার রিলিজ করতে হতো। একটা সময় তার এই পেইন সহ্য না করতে পেরে শোনান ম্যাগাজিনদের বলে দেন যে তিনি ব্লিচকে 2-3 বছরের মধ্যেই এন্ড করে দেবেন। আর 22 আগস্ট 2016 সালে ব্লিচের মানগাকে এন্ড করা হয়। নিজের হেলথ রিকভার করার পর তিনি ব্লিচকে রিভাইভ করার অনেক চেষ্টা করেন। তিনি ব্লিচের রিবার্থ অফ সোলস নামে একটি গেম রিলিজ করান, কিন্তু এটা যথেষ্ট ছিল না ব্লিচকে রিভাইভ করার জন্য। কিন্তু ব্লিচের কামব্যাক করার জন্য 10 বছর লেগে যায়। দ্য কামব্যাক অফ ব্লিচ। 2021 সালে নিউজ আছে যে ব্লিচ তার ফাইনাল আর্ক দ্য 1000 ইয়ার্স অফ ব্লাড ওয়ার আর্কের সাথে কামব্যাক করছে। ব্লিচের ডাইহার্ড ফ্যানরা খুব খুশি হয়ে যায়, কিন্তু বাকি ফ্যানরা ব্লিচকে ইগনোর করতে থাকে। আবার কিছু কিছু মাঙ্গা রিডার্সরা বলছিল এটা তাইতে কুবোর ক্যারিয়ারের সব থেকে ওয়ার্স্ট আর্ক। সবাই তাই ভেবে নিয়েছিল। 10 অক্টোবর 2022 ব্লিচের 1000 ইয়ার্স অফ ব্লাড ওয়ার আর্কের এপিসোড 1 রিলিজ হয়। তখনকার সময় এটি মাই অ্যানিমে লিস্টে সব থেকে হাইয়েস্ট রেটেড এপিসোড হয়ে যায়। ব্লিচ নিজের হারানো পপুলারিটি অনেকটা রিগেইন করে ফেলে। কিন্তু ব্লিচের 1000 ইয়ার্স অফ ব্লাড ওয়ার আর্কের কোর 3 এপিসোড 9-এ কিউরাকো সেন্সোয়ের বানকাই রিভিলের পর ব্লিচের এই এপিসোড এই বছরের সব থেকে হাইয়েস্ট রেটেড এপিসোডের মধ্যে একটা হয়ে যায়। ব্লিচ সবাইকে দেখিয়ে দেয় যে হার না মেনে কাজ করে গেলে একদিন না একদিন সফলতা পাওয়া যাবে। ভিডিও শেষে আমি একটা কথা বলতে চাই, তোমরা একবার না একবার হলেও ব্লিচকে চেক আউট করো। আমি সবসময় ব্লিচকে দেখবো ও এনজয় করব। ব্লিচ আসলে একটা মাস্টারপিস। সি ইউ ইন আনাদার ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।